ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কায় শঙ্কিত যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার পর ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কির্বি সিএনএনকে এই কথা বলেছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এ ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। আসলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটি ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতি ইরানের এটি একেবারে প্রকাশ্য হুমকি। কির্বি আরও বলেন, আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ইসরায়েলকে যে নিরাপত্তা সহায়তা করি তা শুধুমাত্র গাজার জন্য নয়। এ ধরনের একাধিক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। এর আগে ইসরায়েলের i24 নিউজকে জানায়, সিরিয়ায় ইরানের কনসুলেটে ভয়াবহ হামলার পর ইহুদি রাষ্ট্র সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুত ছিল। 1 এপ্রিল সিরিয়ার বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে। ইরানি মিডিয়া আউটলেটগুলো বলছে, ইরানের কনসুলেট ভবনে এই হামলার লক্ষ্য ছিল। সেখানে হামলায় 13 জন নিহত হয়েছেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলছে, হামলায় জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি সহ 7 জন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন।